তো রেডি হয়ে গেল দেখো আমার চাটনি। আমসত্ত্ব, খেজুর, তারপরে টমেটো, তেঁতুল সব কিছু দিয়ে, কাজু বাদাম দিয়ে চাটনি। খুবই সুস্বাদু এই রেসিপিটা। তো তার জন্য প্রথমেই লাগবে টমেটো, আমসত্ত্ব, খেজুর সব কেটে নিয়েছি, আর এই যে তেঁতুল, আর লাগবে কাজু বাদাম। তো প্রথমে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটাকে দেখো ভেজে নিচ্ছি আমি শুকনো খোলায়। এটাকে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে, একদম পরিমাণে কম তেল দিতে হবে, 1 চামচের মতন দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি টমেটোটাকে দিয়ে দিলাম। এই চাটনিটা এইভাবে করে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। শীতকালে তো খুবই বেশি ভালো লাগে এই চাটনিটা। তো নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য নুনটা দিয়ে দিলাম। নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। এরপরে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। নুন হলুদ দিলে এই জিনিসগুলো দিলে একটু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো টমেটোটা নরম হওয়ার অপেক্ষা করছি। টমেটোটা নরম হয়ে যেতেই আমি চিনি দিয়ে দিলাম। অনেকটাই নরম হয়ে দেখো জল ছেড়ে দিয়েছে, আর যেহেতু নুন দেওয়া আছে, নুন হলুদ দেওয়া আছে, জল ছেড়ে দিয়েছে। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এগুলো একটু তো মিষ্টি লাগে, একটু মিষ্টি মিষ্টি টক টক, তেঁতুল যেহেতু দেবো। আর একটু পাতিলেবুর রসও দিয়েছিলাম, সেই ক্লিপটার তোলা হয়নি আমার। এটা অপশনাল, দিলেও দিতে পারো। আর একটু তেঁতুল দিয়ে দিয়েছি, তেঁতুল দিলে খেতে ভীষণ ভালো লাগে। তারপরে এই যে আমসত্ত্ব আর খেজুরটা দিয়ে দিলাম। আমসত্ত্ব খেজুরটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। তারপরে এই যে কাজুগুলো ছড়িয়ে দিলাম। কাজুগুলোকে হাফ করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এই যে ছড়িয়ে দিলাম কাজুগুলোকে। তো রেডি হয়ে গেল এই যে চাটনিটা, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর লাস্টে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার যে ভাজা গুঁড়োটা ছিল ওইটাকে ছড়িয়ে দিলাম। এটা দিলে না বেশ ভালো লাগে খেতে। টক মিষ্টি সব মিলেমিশে চাটনিটা ভীষণ সুস্বাদু লাগে। তো দেখতে দেখো কত সুন্দর হয়েছে চাটনিটা। তোমরা রেসিপিটা এইভাবে করবে, আর কেমন হলো কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।